সান্তোসের অনুশীলনের সময় রাগে রবিনিয়ো জুনিয়রকে অপমান লাঞ্ছিত করেছেন নেইমার জুনিয়র। কে এই রবিনিয়ো জুনিয়র? বিস্তারিত প্রতিবেদনে। অথচ কথা ছিল গল্পটি মোড় নেবে অন্য পথে, যে পথে নেইমারের হাতে থাকবে আলো, আর রবিনিয়ো জুনিয়র সেই আলোর পথ থেকে নিজেকে করবেন বিকশিত। শুরুটা এমনই ছিল। সান্তোসে নেইমারকে আদর্শে মেনেছিলেন রবিনিয়ো জুনিয়র, কিন্তু এই ঘটনাচক্রে রবিনিয়ো জুনিয়র এখন তার বাবার একসময়ের সেই জাতীয় দলের সতীর্থের মুখোমুখি। 34 বছর বয়সী নেইমারের সঙ্গে 18 বছর বয়সী রবিনিয়ো জুনিয়রের সম্পর্ক এতটাই বাজে দিকে মোড় নিয়েছে যে ক্লাব যথাযথ ব্যবস্থা না নিলে রবিনিয়ো চুক্তি বাতিলের হুমকিও দিয়েছেন। কারণটা এতক্ষণে সবার জানা। সান্তোসে অনুশীলনের তর্ক বিতর্কের জেরে নেইমারের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার অভিযোগ তুলেছেন রবিনিয়ো জুনিয়র। গত রোববার সান্তোসের অনুশীলন গ্রাউন্ডে এক ঘটনা ঘটে। রবিনিয়ো জুনিয়র ড্রিবলিং করে নেইমারকে পেরিয়ে যাওয়ার পর আত্মসম্মতি বোধ করেন ব্রাজিলের তারকা। তার অভিযোগ, নেইমার তাকে লক্ষ্য করে অপমানজনক গালি দিয়েছেন, লেগ মেরেছেন এবং মুখে জোরে ছড় মেরেছেন। সান্তোসের নিয়ে তদন্ত শুরু করেছে। নেইমারও নাকি এই ঘটনার পর রবিনিয়ো জুনিয়রকে ফোন করেন এবং দুঃখ প্রকাশ করেছেন। ব্যাপারটা এখন কোথায় গিয়ে শেষ হয় সেটা দেখার অপেক্ষা। তবে বয়স বিচারে দুই প্রজন্মের দুই খেলোয়াড়ের মধ্যে সম্পর্কটা কিন্তু একসময় দারুণ ছিল। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত জুলাইয়ে ফ্লামেঙ্গোর বিপক্ষে প্রথম ম্যাচের একটি ছবি পিন করেন রবিনিয়ো। সেখানে দেখা যায় নেইমারের পাশে তিনি হাঁটু গেড়ে বসে আছেন। ওই পোস্টে নেইমারের মন্তব্য, ভালো ছেলে, দারুণ এক গল্পের শুরু। প্রতি উত্তরে রবিনিয়ো জুনিয়র লেখেন, এক সময়ে এগিয়ে যাব, আইডল। কিন্তু এখন অত্যন্ত সম্পর্কের জায়গা থেকে দুজনের পথ আলাদা। এই ঘটনা মূলত নেইমারের আলোচনা সমালোচনা উঠে এলেও রবিনিয়ো জুনিয়র কিছুটা আড়াল পড়েছেন। নামটি শুনে কেউ কেউ হয়তো অবাক হয়ে ভাবতে পারেন, এই জুনিয়র কিভাবে রবিনিয়োর ছেলে? কে রবিনিয়ো জুনিয়র? সবার আগে তার বাবার পরিচয় দিতে হয়। ব্রাজিলের ফুটবল নতুন পেলে তকমা পেয়েছেন অনেকেই, তাই প্রত্যাশার জায়গা থেকে বিচার করলে আর কেউ রবিনিয়োর মতো আশার আলো ছড়াতে পারেনি। সেটা অমিত প্রতিভার কারণে। কিন্তু সান্তোস, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, এসি মিলানের মতো ক্লাবে খেলেও রবিনিয়ো তার প্রতিভার প্রতি সুবিচার করতে পারেনি। ব্রাজিলের জার্সিতে 100 ম্যাচে 28 গোল করা 42 বছর বয়সী সাবেকে পুরোটা সময়টা এখন জেলে কাটছে। মিলানে থাকতে বড় ধরনের এক অপরাধ করেন নিজের সর্বনাশ ডেকে আনেন রবিনিয়ো। 2013 সালে এক আলবেনিয়ান নারীকে ইতালির একটি নৈশ ক্লাবে ধর্ষণ করেছিলেন রবিনিয়ো। দোষী সাব্যস্ত হওয়া দেশটি আদালত তাকে 9 বছরের কারাদণ্ড দেন। কিন্তু রায়ের আগে ইতালি ছেড়ে যাওয়া ব্রাজিল সরকারকে শাস্তি কার্যকরের আহ্বান জানান ইতালির সর্বোচ্চ আদালত। এরপর 2024 সালের মার্চে রবিনিয়োকে গ্রেপ্তার করে ব্রাজিলের ফেডারেশন পুলিশ। এরপর থেকে তার জীবন কাটছে সাও পাওলো এক কারাগারে।